মানে কর্মটা নষ্ট করা যাবে না। তাহলে কর্ম নষ্ট হয় কীভাবে? কর্ম নষ্ট হয় মানুষ যখন হারাম খাদ্য খায়। হারাম খাদ্য খেলেই কর্ম নষ্ট হয়ে যায়। হারাম খাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। মহাবিশ্বের মালিক হারাম খাওয়া নিষেধ করে দিয়েছেন। হারাম খাদ্য গ্রহণ করলেই কর্ম নষ্ট হয়ে যায়। আপনি যা পূর্বে করেছেন সেটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললেই তাহলে জবানকে কত সতর্ক রাখতে হবে আপনাকে। আমরা এমনি হাস্য উজ্জ্বল বা মস্করা করিয়ে সময় অনেক সময় হাসি তামসা কাটে, সেটা আলাদা কথা। তাই বলে বেফালতু কাজে নয়। মানুষ হাসবে না তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মধ্যে এক সাহাবীর চোখ দুইটা পিছন দিক, ও কি জানি বেচতেছে, উনি পিছন দিক দিয়ে যা ঢাকি ধরিয়ে বলছে যে আমি একটা গোলাম বিক্রি করবো, কেউ কি কিনবেন? বাজারে কেউ আছেন? রাসূলও আনন্দ করছে। বাজারের মধ্যে বিষয়টা চলন্ত বাজার, হাটে চোখ দুইটা ঢাকি ধরিয়ে কেউ বলছে যে কেউ কি আমি একটা গোলাম বিক্রি করবো, কেউ কি কিনবেন? ওই সাহাবী টের পেয়ে রাসূলের গালা শুনে, হাত শুনে বলছে যে আপনার এই গোলামকে বাজারে কেউ কিনবে না, আপনি বিক্রি করলেও কেউ নিবে না, কারণ এটা গোলাম একমাত্র আপনার। সম্মানিত হয়ে না, তাহলে আনন্দ উৎসব থাকবে, কিন্তু আপনার কর্মের দ্বারা আপনার পাঠানো, যেমন 28 পাড়ায় সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কি আগে পাঠাইছো আর কি নিয়ে যাচ্ছ। কঠিন কথা। তোমার কবরে যাওয়ার আগে তুমি কি পাঠাইছো আর কি নিয়ে যাচ্ছ, এটা হিসেব কিতাব করো। সঙ্গে কি নিয়ে যাচ্ছ। সম্মানিত ভাই, মানুষ একজন বিদায় হওয়ার সময় ঘাড়ে করে নিয়ে যাবে, গোসল করাবে, তাও সঙ্গে লোক আছে, মাটির নামাবে, কবরে নামাবে লোক আছে, আস্তে উঠে যাবে। দুনিয়ার কোনো মানুষ কোনো দিন চাবে না যে আপনার সঙ্গে কবরে এক রাত থাকি, কোনোদিন চাবে না, কেউ চাই নেই, আমিও চাব না। কিন্তু থাকবে শুধু নিজের কর্ম। যার কর্ম ভালো সে গিয়ে, যেহেতু সে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর দাসত্ব যে আপনি করলেন সেটার দলিল কি? সেটার দলিল হলো কোরআন হাদিস, কোরআন। সেই জন্য কর্ম যদি ভালো হয়, কোরআনের পক্ষে যারা জীবন কাটাইছে এই লোকগুলির কবরে গিয়ে কোরআন গিয়ে বলবে আমি তোমার সঙ্গে আছি। তুমি সুখে দুঃখে বিপদেও আমার স্মরণে। কত বিপদ গেল। এখন যেগুলো ধরা পড়ছে, যারা নির্যাতন করেছে, ওরা স্বীকার মুক্তি দিয়েছে, নিজে স্বীকার করেছে। কাউকে মাথায় গুলি করছে, গুলির আগুন লাগিয়ে মাথা চুল পোড়া যাচ্ছে, গুলি লাগিয়ে মগজ বেড়াচ্ছে, মগজ হাত দিয়ে এইভাবে করে আনন্দ করছে, স্বীকার করছে, তারা করতেছে। এগুলো কি কোনো মানুষ করতে পারবে? এই কঠিন অবস্থার ভিতর দিয়েও কোরআনের কথা, আমার পক্ষ তুমি ছাড়ো নাই, আমাকে তুমি আঁকড়িয়ে ধরেছো, বন্ধুরূপে গ্রহণ করেছো। আজকে কবরে তুমি ইতিম, অসহায়, দুর্বল, কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে আছি। এর চাইতে সুখের বিষয় আর কি হবে? সম্মানিত হয়ে, এই জন্য আল্লাহ পাক বলছেন যে কর্ম বিনষ্ট করা যাবে না। যাহা করেছি, আজকে সংগঠনের একটা সিদ্ধান্ত আছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ার পরে আপনাকে তো কোরআন হাদিস করতেই হবে।
প্রতিদিন এশার নামাজ পড়ার পরে আপনার জীবনটা আপনি শোয়ার আগে হিসাব করবেন যে আজকে আমি কয়টা ভালো কাজ করছি, ক্ষতি কয়টা করছি, আমার জীবনের, সমাজের, রাষ্ট্রের ক্ষতিকর কাজ কয়টা করছি, আর ভালো কাজ কয়টা করছি। আমার জীবনের, সমাজ, রাষ্ট্রের ভালো কাজ কয়টা করছি, এই ভালো কাজটার হিসাব দেওয়া লাগে, হিসাবটা লেখা লাগে। একজন মানুষকে আত্মশুদ্ধির ব্যাপারে এর চাইতে পরহেজগারি কথা কি আছে আর? সম্মানিত ভাই, এই জন্য কি আগে নিয়ে পাঠাইছি যাওয়ার আগে, আর কি নিয়ে যাচ্ছি, সেদিন থেকে স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আখেরাতে বিচার পার হওয়া পর্যন্ত কেউ আপনাকে হেল্প করবে না। কেউ যে হেল্প করবে না, হয়তো দুনিয়া একটু দোয়া খাই পড়াইবে, দান সৎকার করিব, হেল্প করবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা দাসত্ব করো আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং দাসত্ব করো রাসূলের, রাসূলের দাসত্ব করো, আর তোমার কর্ম নষ্ট করিও না। কর্ম নষ্ট হয় আল্লাহ বিরোধী কাজ করলে, সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যাবে যদি কেউ হারাম খায়। সমস্ত কর্ম আমল নষ্ট হয়ে যাবে যদি কেউ অন্যের ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলে। অন্যের ক্ষতি করিয়ে নিজকে বাঁচার জন্য যারা মিথ্যা কথা বলে, এদের কর্ম নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তিনটে সমাজে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কারা, যেটা আপনাকে খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে। একটা হলো আল্লাহর আদর্শের সম্পূর্ণ অস্বীকারী, আল্লাহর আদর্শের সম্পূর্ণ বিরোধী, এটা হলো কাফের। আর আল্লাহর আদর্শ জানে, বোঝে, কিন্তু চান্স পেলে নিজের সুবিধার জন্য অস্বীকার করি, পাশ কাটে চলে, এটা হলো ফাসেক। আর একটা হলো আল্লাহর আদর্শের সাথে যেটা তার সমস্যা হয় সেইখানে ওটা বাদ দিয়ে আরেকজনের আদর্শকে আল্লাহর আদর্শের সাথে সংযোগ করে মিলে, এটা হলো মুশরিক। এই লোকটা আল্লাহ আদর্শের সাথে আরেকজনের আদর্শ শরীক করবে। এই জন্য ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনাকে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না, আমি আরো বলতেছি মুহাম্মাদান, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রসুল। রসুলের বাংলা হলে বার্তাবাহক, আল্লাহর কথা বান্দার কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব পালন যিনি করেন তিনি হলেন নবী রসুল, তার মধ্যে আমাদের রসুল। সম্মানিত ভাইরা, এখানে মুশরিকের বিষয়টা ভালো করে বুঝতে হবে। আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পছন্দ করেন না।
এটা মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি, অন্যের মধ্যে তো নাই, ওরা তো নাই। নামাজ পড়িও মুশরিক, কি অবস্থা! কোন কোন দলের লোক বলে তাদের দলীয় নেতার নাম নিলে হজের সব পাওয়া যায়। আমি নাম নিব না, আপনারা যারা বুঝছেন বুঝছেন, না বোঝেন নাই, অত খোলামেলা পাওয়ার টাইম নেই। তারপরে কেউ বলছে যে আমার দলের নেতার নাম নিলে উজু করা লাগবে। তাহলে কোরআনের উপরে তারা কত বড় ক্ষিপ্ত! কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মসজিদে করতে গিয়ে মসজিদ ভেঙ্গে চুরমার। তাহলে কোরআনের বিরুদ্ধে তারা কত ক্ষিপ্ত! এগুলো মুসলমান, এরাই হলো মুশরিক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, তিনি তার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো বিল হুদা, চরিত্র তৈরি করা, সেজন্য নিজের জবান যৌবন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই হেফাজত করে। আত্মশুদ্ধির ব্যাপারে পরামর্শ দেওয়া। 2 নম্বর হলো সঠিক জীবন ব্যবস্থা, ওয়াদিবিল হক, সঠিক জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, সঠিক জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠিত করা, সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। সেটার মানে হলো আল্লাহর আইন অনুযায়ী বিচার প্রতিষ্ঠিত করা, বিচার বিভাগকে আল্লাহর আইন দ্বারা পরিচালনা করা। বিচার বিভাগ আল্লাহর আইন দ্বারা পরিচালনা করবে। এখানে আসেন, আমার কাউন্সিলর ভাই, মানুষের কাউন্সিলর ভাইয়া বাড়ি গাড়ি করে এ নিয়ে আরো জমিন বেচে খায়, হয়নি যুগটা? আপনাকে এই বুদ্ধিটা কাই দিয়েছে কাউন্সিলর দাঁড়ান জমিন বেচে খাওয়া? হ্যাঁ, সম্মানিত ভাই, তাহলে মানুষ আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েম করা। আন আকিমুদ্দিন, আপনার একটা বই আছে, পড়ি দেখেন, একামতের দিন। একামতের দিন 10-15 টাকা দাম হবে, কিনে নিয়ে পড়েন। আমার জীবনের মোড় ঘুরছে 3টে বই পড়িয়ে। আমি আগে বুঝতাম না, কিন্তু আমার মনে ধাক্কা খাইতে পারবা, কিরে আমরা খালি নামাজ কালাম পড়বো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আর সমাজ রাষ্ট্রে গিয়ে অন্যায় চলবে, এই বিষয়টা কেমন কেমন লাগতো, মনে ধাক্কা লাগতো। এই যে কি, এ কোন ইসলাম? প্রশ্ন করবো, হ্যাঁ, দিন আমবাড়িতে অচুছিলেন, দিন সারা রেট করে কাম শেষ হয় না, আমাকে ঢুকে দেবে। এখন আমি প্রথম বললাম একটা বই আমার ওস্তাদ দিল, সেটা হলো ইসলামের হকিকত। 2 নম্বর বললাম ইমানের হকিকত। 3 নম্বরে আসি একামতের দিন যখন পড়ছি, তখন সেই জিনিসটা বুঝে আসছে যে হায় হা, আমি তো ভুলের মধ্যে ছিলাম। তাহলে দেখেন, তাহলে দিন কায়েম করা, তাতে আলোচনায় ছিলেন যে সঠিক জীবন ব্যবস্থা। আমরা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে পারি না, পূর্ণরূপে মানতে হবে। পূর্ণরূপে মানতে গেলে আপনার পারিবারিক জীবনটা হওয়া লাগবে, সামাজিক জীবনটা হওয়া লাগবে, রাষ্ট্রীয় জীবনটা হওয়া লাগবে একমাত্র আল্লাহর আইন অনুযায়ী। সেটা সংসদ চলতে হবে আল্লাহর আইন অনুযায়ী। একজন বিচারকের সামনে কোরআন থাকবে, একজন ব্যাংকার ম্যানেজারের সামনে কোরআন থাকবে, একজন ডিসি সাহেবের সামনে কোরআন থাকবে। সম্মানিত ভাই বোন, আমরা সেটা করতে পারি না, সেটা করতে গিয়ে বাধা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত দল আছে, রাজনৈতিক দল, ধর্মীয় বিষয় না, ধর্মীয়, কিন্তু ইসলাম কোনো ধর্ম না, বিষয়টা বুঝতে হবে। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। কোনো ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য।
ইসলাম আসছে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে সমস্ত রাজনৈতিক দল বসিয়ে যেগুলো বিধান বানাইছে, দল বানাইছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দল এগুলাকে নিশ্চিহ্ন করে দিয়া, ওদের বুকচ্চরে আজান দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, এটা হলো রসুলের 3 নম্বর দায়িত্ব। আল্লাহ পাক বলছেন, এটা করতে গিয়া এক শ্রেণীর লোক অসন্তুষ্ট হবে, মন খারাপ করবে, মুখ মলিন করবে, চাবে না, বাধা সৃষ্টি করবে। সেটা হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক যারা, মুশরিকেরা। আজকে মুশরিকেরা কোরআনী আইনের ঘোর বিরোধী। আমি নাম বলবো না, মুশরিক যারা, মুশরিকেরা কোরআনী আইনের ঘোর বিরোধী। মুশরিক কত বড় গাদ্ধা, মুসলমান পরিচয় দিয়ে কোরআনী আইনকে বাধা দেওয়ার জন্য মহিলারা বসছে কোরআন নিয়ে, মহিলারা বসছে কি নিয়ে? কোরআন নিয়ে। সেখানেও যে বাধা সৃষ্টি করিয়ে তাদেরকে অপদস্থ, অপমান, গালিগালাজ করেছে, যেগুলো চলবে না এখানে। যে বাধা দিছে সেও মুসলমান। এটা কি আপনারা ফেসবুকে কেউ দেখছেন? আমি শুনতে চাই না কোন জায়গার ঘটনা, দেখি, দেখলে ভালো। সম্মানিত ভাই, এগুলো তাহলে বাধা সৃষ্টি করে যারা, এদের মুখ মলিন হয়েছে, এদের অন্তর খেপে গেছে, এরা বাধা দিচ্ছে যেগুলো চলবে না। তাহলে মহিলারা কি নিয়ে বসবে? গানের বই নিয়ে। মহিলারা কি নিয়ে বসবে? নাচ গানের বই নিয়ে। কোরআন নিয়ে বসছে, এই সমস্যা। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। মক্কা বিজয়ের পরে কিছু লোক আসিয়ে, দলে দলে আসিয়ে রসুলের কাছে হাজির, হুজুর আমরা ইসলাম কবুল করছি। এই লোকগুলো ছিল দোদুল্যমান। ইলেকশনের আগে দেখবেন কিছু লোক থাকে ওই চেয়ারম্যানের পক্ষে, কিছু লোক থেকে এই চেয়ারম্যানের পক্ষে, আর কিছু লোক মাঝামাঝি থাকে, যাই এসে হ্যাঁ হ্যাঁ আসি, বুঝছেন না? আমি একদিন একখানে মঞ্চে কথা বলতেছি, ইলেকশনের টাইম, চেয়ারম্যান ইলেকশন, 7 জন না 8 জন চেয়ারম্যান আসি প্রার্থী স্টেজে বসার, সবাই বক্তব্য দিছে, সবাই কিছু দানও করছে মসজিদ। এখন তো মাহফিল করে আমার বমি বেড়ায় এগুলো দেখিয়ে। মাহফিল ডাকায়, তাফসির মাহফিল, আর ডাকে বক্তার দেয় রাত 12টায় ভিক্ষে করবে লাগে। ওই পয়সা দিয়ে ওরা মসজিদ মানে নামাজ পড়বে, তার জন্য মাহফিল করায়। কি বদের বদ। আমি বললাম যে তাফসির মাহফিল না লেখিয়ে তোমরা লিখলেন বিশাল ঐতিহাসিক কালেকশন মাহফিল, তোমরা কোরআনে তাফসির মাহফিল লেখেন, বুঝছেন না? আইরে দুনিয়াতে এখন 8 জন না 7 জন চেয়ারম্যান বসা, সবাই কথাও বলছে, আমার আগে টাকাও দিছে। এখন দোয়া করবার কয় চেয়ারম্যানের জন্য পাস করে। এখন আমি কি দোয়া করি? ওই একটা দাঁড়িয়ে লোক আছে, মলবি নেই, এমনি দাঁড়িয়ে রাখছে, আল্লাহ জানে। এখন যদি আমি দোয়া করি যে আল্লাহ ভালো যে ব্যক্তি তাকে তুমি চেয়ারম্যান বানিয়ে দিয়ে, তাহলে মানুষ করে যে ওই দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে দোয়া করলে, এখন কি করি বুদ্ধি পাইনি। এখন দোয়া করলে তো আরেকজন বেজার, কি করি যাতে সবাই খুশি থাকে? দোয়া করলেন যে আল্লাহ এখানে 7 জন লোক চেয়ারম্যান দাঁড়াইছে, 7 জন মসজিদের মধ্যে কিছু দিছে, সবাই দোয়ার জন্য বসে আছে, তুমি 7 জনকে চেয়ারম্যান বানিয়ে দিবে। আমার তো উপায় নেই। আর ওরা দোয়া ধরিয়ে আমার 7 জন আমার দিকে দেখতেছে, এটা কি দোয়া করলেন? কি দোয়া করবে? ওরা তো 7 জনে বসিয়েছিল, ঠিক না? বুঝছেন না কি বদের বদ। এখন যা হোক, মক্কা বিজয়ের পরে কিছু মানুষ এরা সুযোগে যে পাশে বৃষ্টি ওই পাশে ছাতা, এই অপেক্ষায় যখন যে পাশে তাল মিলি চলা যায়, এই লোকগুলি আসছে নবীজির কাছে, যা আমরা ইসলাম কবুল করছি। ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি হে রাসূল, আমরা ইসলাম কবুল করেছি, আমরা আমান্না, ঈমানদার।
আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে রাসূল আপনি বলি দেন তোমরা ঈমান আনো নাই, তোমরা ইসলামের বিজয় দেখিয়া ইসলামের কাছে না পারিয়ে, যুদ্ধে না পারিয়ে, সুবিধা অর্জন করতে না পারিয়ে তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছো, কিন্তু তোমার অন্তরে ইসলাম ঢোকে নাই, অন্তরে ইসলাম নাই। তাহলে এই মুশরিকেরা এদের অন্তরে কিন্তু ইসলাম নাই, এদের অন্তরে হলো কোরআনের ঘোর বিরোধী চিন্তা ভাবনা, মানব রচিত আইনের 5টা গোলাম, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানের মানে নাম, মুসলমানের পরিচয়, এইটা দিয়ে তারা সুবিধা অর্জন করতেছে। এই লোকগুলিকে বলা হয়েছে, এই লোকগুলি চরম অসন্তুষ্ট হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই মুশরিকেরা। তাহলে মুসলমানদের ভিতরে মুশরিকেরা কারা, এটা আজকে টের পাওয়া যায় না যায়? আল্লাহ পাক জানায় দিয়েছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। তোমরা কি মনে করছো ঈমান আনছি এই কথা বললেই ছেড়ে দিব? তা দিব না, পরীক্ষা করব, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে গিয়া পিছপা হওয়া যাবে না। বাতিলের ভয়ে, বাতিলের ভয়ে কথাটা বুঝতে হবে। তাই বলে ইচ্ছে করে জীবন দিবেন সেটা বলা হয়নি। আপনি তো চেষ্টা করবেন আপনার কর্ম করিয়ে নিজকে বাঁচিয়ে রাখা, এটা চেষ্টা করবেন, কিন্তু বাতিলের ভয়ে যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের পক্ষপাত দেয় তাহলে রাসূল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মানে জিহাদের ময়দান থেকে পালা। এখন বলতে পারেন জিহাদের ময়দান, গোটা দেশটাই তো জিহাদ, কোন জায়গা নয়, বাংলাদেশের গোটা দেশটাই জিহাদ, অন্য দেশের কথা পড়ে। আমাদের দেশে বাঁচি দেখতে গিয়ে কোরআনী আইনের পক্ষ নিলে মুয়াজ্জিনক থাপড়ায়, ইমামক থাপড়ায়। একজন ইমামকে নাকি মারি ফেলাইলে পঞ্চগড় নিয়ে আসিয়ে, ঢাকার কোন ইমামকে নিয়ে আসিয়ে পঞ্চগড়ে মারি ফেলেছে। এই তো কালকের ঘটনা, কাগজ আসছে আজকে, মানে নাই, মেডিকেলে আছে। ও তাহলে দেখেন ইমামতি করাটাও কত বড় বিপদের কারণ। হায় হায় দুনিয়া। সেই জন্য মুশরিকেরা চরম অসন্তুষ্ট হবে। সম্মানিত ভাইগণ, তাদের অসন্তুষ্ট দেখা আল্লাহ পাক বলছেন ওটা তোমার দেখার বিষয় নয়। তাহলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছিল আমাদের চোখের সামনে, পরীক্ষা দিয়েছিল, 13 বছর লাগছে পরীক্ষায় পাশ করতে। পরীক্ষা দিয়েছিল কতদিন? পরীক্ষার হলটা কতদিন? পরীক্ষা দিবে যাইতে গিয়ে কোনো বুড়ো মানুষ যদি পরীক্ষা দেয়, 2 বাচ্চার বাবু যদি পরীক্ষা দেয়, তাই কি বউ সাথে ধরে যায়? দিবে? বাচ্চার সাথে ধরে যায়? হ্যাঁ, 13 বছর পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছে। বিশ্ব নন্দিত কণ্ঠ, যার কণ্ঠ দিয়ে কোরআন বাইর হয়, 13 বছর পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় পাশ করে চলে গেছে। ফেল করছে কি? ফেল করার মৌলবি নাই? ফেল করার মৌলবিরা টাকার লোভে কোরআনী আইনের পক্ষ বাদ দিয়ে মুশরিকদের সাথে মৌলবিরা, বেশিরভাগ মৌলবি এক হয়েছে। আজকে যদি মৌলবিরা এক হতো, এক হয় না কেন? হয়তো চেনে না, বুঝছেন না? এক লোক ধরেন না মৌলবি হয়, পেশাব করিয়ে কুলুপ করছে, একটা ঢেল নিছে, নিয়ে কিছু দূর যাওয়ার পরে ওরা ফেলে দিয়েছে। পিছনে পিছনে একটা লোক হাঁটে, দেখে তো উনি একটা ঢেল ফেলাইল, হট খাড়া হয়েছে, দেখে ওটা নিয়ে পকেটত নিয়ে চলে গেছে। অনেক কুলুপ করছে, আরে পকেটত দিছে, ওটা ছিল হীরার খন্ড। মৌলবি তো চেনে নেই,
কুলুপ করে চলে গেছে। আরে নামাজের চাইতেও নামাজ পড়বেন না তা বলা হয়নি, নামাজটা একটু পরে হলেও পড়া যায়, কিন্তু নামাজের চাইতেও দিন কায়েম করা ফরজ, না হলে নামাজের মূল্য থাকবে না। আপনি যে নামাজের ভিতরে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার বান্দা, তোমার দাস, তোমার গোলাম, আমরা তোমার দাস, ইয়্যাকা না'বুদু, এই কথা বলার পরে আমাদের বাংলাদেশের জীবন কি এক আছে নাকি? এক আছে? হ্যাঁ, এই জিনিসটাকে যদি না বোঝে কেউ সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে পারিবে না। যারা বুঝেছে আল্লাহর দাসত্ব বাদ দেওয়ার জন্য ঠিক মতো ঔষধ দেয় নাই। জেলখানার থেকে নিয়ে আসিয়ে বিচার করার আগে হাজতে যখন ছিল, হাজত জায়গা তো এক সময় থাকে হাজত, বিচার ফায়সালা হওয়ার পরে হয় জেল, জায়গা কিন্তু একটা, ঘরও একটা, ওটে থাকে, ওটে থেকে নিয়ে যায় কোর্টত, আবার নিয়ে এসে, তো এতদিন পর্যন্ত ওই জায়গাটার নাম হলো, ওর নাম থাকে হাজত। আর ফায়সালা হওয়ার পরে হয় জেল। ব্যাটার কাছে বলছিল, ব্যাটারে আমার পায়জামাটা পাল্টে দাও, কোর্টের মধ্যে এজলাসে দাঁড়ায়। যুবক বড় ব্যাটা, বিশ্ব নন্দিত আলেম, বাপের ব্যাটা রাফিক বিন সাইদি, পায়জামা খুলতে ধরি দেখে পায়জামা খোলে না, এগুলো ফুলে পায়জামার সাথে চাপ লাগিয়ে গেছে, বাপের পায়জামাটা আরে খোলে না। এটা দেখিয়েই বেটা ধৈর্য ধরতে না পারিয়ে ওই ব্যথায় বাড়িতে কি হাঁটা রাখা পড়ে গেল। সম্মানিত ভাইগণ, জেলখানার থেকে প্যারোলে মুক্তি দিয়েছে, শুধু মাটি দিতে পারবে, দোয়া করতে পারবে না। এটা কোনো মুসলমান করতে পারে? সম্মানিত ভাইগণ, তাদের পক্ষে কত মুনাফিক আজকে বলতেছে না তাদের ব্যান করা যাবে না, তাদের পক্ষে কত কথা বলতেছে। তাহলে পরীক্ষা দিতে গিয়ে 13 বছর পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলছেন ঈমান আনছে, এই কথা বললেই ছেড়ে দিব তা দিব না, পরীক্ষা করব, পরীক্ষা দেব, পরীক্ষা নেব, পরীক্ষার কোশ্চিন দেব, পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা দেব, করব দুনিয়ায়, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি আল্লাহ ভাগ করে দিতে চাই। আজকে ভাগ হয় না, কারা কোরআন চায় আর কারা চায় না, এটার ভাগ হয়ে গেছে। দেখেন মুশরিকেরা যে গাত্রদাহ শুরু হবে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের গাও জ্বলবে, মুখ কালা হবে, মুখ দিয়ে নোংরা কথা বেরাবে, এটা আল্লাহ বলে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। আল্লাহ বলে দিয়েছেন মুশরিকেরা অসন্তুষ্ট হবে। তার মানে এই কথাটার ব্যাখ্যা কি এইটা খালি অসন্তুষ্ট হয়, তাদের মুখ দিয়ে কত কিছু বের হবে, তারা কর্ম, তারা নাঠি দিয়ে এটাকে ভেঙে চুরমার করে দিবে, সেবে ডাঙ্গে মারি ফেলে দিবে। তাহলে মুশরিকরা আজকে তাদের গাও জ্বলতেছে কোরআনের অবস্থান দেখে। কারণটা কি? তারা সুবিধা অর্জন করতে পারে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কোরআন আমরা বুঝি নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আমি অনেক সময় জিজ্ঞেস করি যে এখানে সব বেশি না জনসভায় সব বেশি? আরে নাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, মুশরিক আপনার ছেলেও হতে পারে। আপনি কোরআনের পক্ষে, আপনার ছেলে কোরআনের বিপরীত পক্ষ। ছেলে কি? মুশরিক। ছেলে কোরআনের পক্ষে, বাপ কোরআনের বিরোধী, মানব রশিদ আইনের পার্টি করে। বাপ কি? মুশরিক। পুরে ফ্যামিলিতে ইসলাম সম্মত এরকম ফ্যামিলি কম পাওয়া যায়, যে বাপ মাও ভাই বেটা ওই ফ্যামিলির সবাই ইসলামের পক্ষে, এরকম কম পাওয়া যায়। বেটা বাপের কথা শোনে না, বাপ যে পার্টি করে ছেলে আরেক পার্টি করে, কোরআন বিরোধী। ছেলে হলো মুশরিক। কি অবস্থা বলেন তো? ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা ছিল? সবচেয়ে যুদ্ধ যেগুলো হয়েছে, সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা? এক একটা একটা সবচেয়ে সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল বদর, প্রথম যুদ্ধ এটা। কিন্তু বাপ একদিকে, দেখা গেছে বেটা রসুলের দিকে, বাপ হলো আবু জেহেলের দিকে। বাপ হলো রসুলের দিকে, বেটা হলো আবু জেহেলের দিকে। ভাই হলো এক ভাই রসুলের দিকে, আর এক ভাই আবু জেহেলের দিকে। ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাপের বিরুদ্ধে বেটা, বেটার বিরুদ্ধে বাপ। কি কঠিন অবস্থা! রসুলের সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা 313 জন, আর ওরা ছিল 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতজন সাহাবী আসি বলছিল, নিরস্ত্র হুজুর যুদ্ধ করবো কি দিয়ে, কিছু একটা দেন, অস্ত্র দেন। খেজুরের শুকনের ডাল তুলে দিছে। মাথা ঘুরেইতে গিয়ে এক সাহাবী এক পাক ঘুরিয়ে দেখে তরবারি হয়ে গেছে। এই যুদ্ধটা ছিল সবচেয়ে কঠিন। বাপের বিরুদ্ধে তরবারি ধরতে হবে, বেটা বাপকে শেষ করে দিতে হবে, কুফুরি শক্তি। বেটা রসুলের পক্ষে, বাপ বিরুদ্ধে যুদ্ধ চলছে, বাপ সামনে পড়লেই শেষ করে দিতে হবে। এটা কম যুদ্ধ ছিল না, মানে এটা কম কঠিন বিষয় না। বাপক শেষ করা, যে বাপ তোমাকে জন্ম দিয়েছে, খাওয়াইছে, শুধু আদর্শের কারণে আপনাকে বাপের বিরুদ্ধে, বেটার বিরুদ্ধে বাপ, বাপের বিরুদ্ধে বেটা, ভাইয়ের বিরুদ্ধে ভাই, কারো হাত শিথিল হয়ে যায় নাকি, এরকম অবস্থা। সম্মানিত ভাইগণ, সেই জন্য সবচেয়ে কঠিন যুদ্ধ এই বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা 313 জন একটু চিন্তে যুক্ত হচ্ছিলেন, কি হবে। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি আপনি চিন্তা করতেছেন, আমরা বুঝতেছি, দুর্বল হইয়েন না, আপনাকে আমরা বলবো না যে আপনি
মুসার মতো তার উম্মত যেমন বলছিল যে মুসা তোমার আল্লাহর ব্যাপারে তুমি বোঝো, আমরা যুদ্ধ করিয়া এই অবস্থা হতে পারবো না ফেরাউনের বিরুদ্ধে, তুমি বোঝো তোমার আল্লাহ বুঝুক, এই কথা বলবো না। বরং আল্লাহ আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা চোখের পাতা যতক্ষণ লড়াইতে পারি ততক্ষণ পর্যন্ত ময়দান তরবারি ধরে রাখবো, ময়দান ছাড়বো না। চোখের পাতাটা যতক্ষণ লড়াইতে পারি। যখন এই কথা বলছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, তারা যে শপথ করেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, আপনি জানায় দেন আল্লাহ তাদের উপরে খুশি হয়ে 1000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন। ফেরেশতারা যুদ্ধ করবে আর আপনার উম্মতেরা দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে। আল্লাহ খুশি 1000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। কিন্তু তাদের শপথটা ছিল কি? সেই শপথ নিতে হবে আপনার জীবনে যে আমরা যতই সমস্যা আসুক ময়দান ছাড়ব না। ময়দানে বাতিলের বিরুদ্ধে স্বৈর শাসকের নির্যাতনের শিকার হয়েও যে সময় রাত্রে ঘুম করা যায় নাই, বুঝছেন না, রাত্রে ঘুম করা যায় নাই, কত মানুষের বাড়িতে গিয়ে 15 বছর ঘুমাইছে, জঙ্গলে ঘুমাইছে। চেয়ার নিয়ে একদিন কতদিন জঙ্গলে এশার নামাজ পড়ি ফজর পর্যন্ত থাকি। এটা কয়াম নিজের প্রশংসা করে জন্য বলতেছি। মশা কামড়ায়, হাত দিয়ে সত্যাই, আর চতুর্দিকে খালি দেখি কি হয়, কোন দিক দিয়ে ফিরাসি, অন্ধকারে কে হাঁটতেছে। এটা জীবন, আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে 15 বছর মানুষের বাড়িতে গিয়ে থাকা, এশার নামাজ পড়লে আরেকজন বলতেছে ভাই কোথায়। একদিন খুব কঠিন অবস্থা গেছিল, আমার খারাপ লাগছিল, কি কঠিন বলতে খারাপ লাগছিল। যে বাড়িতে ঘুমাবো ওদের কোনো ঘর আর ছিল না, খুব গরিব মানুষের বাড়ি, নিজের উপযুক্ত মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে ওই পাশে, একই রুমে আমি পাশে, ওরা এই পাশে। কি হবে, ওরা কোনো হট করে বদনাম দেয় নাকি? দিবে না, ওরা ইমানদার। কিন্তু নিজের ঘুম তো দূরের কথা, ফজর পর্যন্ত ঘুম ধরল না। এটা কি একটা উপযুক্ত মেয়ে, মেয়েও নামাজি, তাহাজ্জুদ গুজারি, পরহেজগার, এগুলো জীবনের কষ্ট। আর আপনি একটা মিছিল দেখিয়ে, মানে মিছিল যেতে চান না, আপনার ভয় আপনি সাইনবোর্ড লাগান না। সাইনবোর্ডটা লাগান না যে আমি অমুক দলের কর্মী, আমি বলবো না যে অমুক ইসলামী দল, তা বলবো না, ইসলামী দলের কর্মী হচ্ছেন। আপনি ভয়ে কাজ করেন নাই, আপনাকে ধরে নিয়ে যাবে শুনছিলে আব্দুল। তাহলে জীবনটা কত কঠিন ছিল। বাপ ছেলেকে ধরাই দিবে। তাহলে কোরআনুল কারীমের পক্ষ এমনি কি আর কোরআন আপনার অসহায় জীবনে কবরে গিয়ে বলবে যে ভাই, এ বন্ধু, যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ, দাওয়াত শব্দটা কি জানেন? দাওয়াত শব্দটা কি? আরে কোরআনের ভাষা। দাওয়াত কি? আরবি শব্দ। তুআদুন
হ্যাঁ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু মানে বহু বছর, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, আমাদের আইনদাতা আল্লাহ, আমাদের রাজনৈতিক জীবনের আদর্শ দেওয়ার মালিক আল্লাহ, ব্যক্তি জীবনের আদর্শ দেওয়ার মালিক, ব্যবসায়ী জীবনের আদর্শ দেওয়ার মালিক আল্লাহ পাক, আমাদের রব হলো আল্লাহ। এই কথা বলার উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সুম্মা অথবা এর উপরে প্রতিষ্ঠিত থাকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেন ফেরেশতা, ফেরেশতারা যাও, একদল ফেরেশতা পাঠায় দেয়, যাও তাদেরকে সংবাদ দাও, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছে। দাওয়াত খাবেন আল্লাহ, ওখানে মেহমান খানা বানাবে দিয়ে রেখেছেন আল্লাহ। যারা বলবে যে আমাদের রব আল্লাহ, এই কথাটার ব্যাখ্যা যে ব্যক্তি বুঝেছে, ফাঁসির মঞ্চে যাইতে গিয়েও সে কোনোদিন পিছপা হয় না। আর যে বোঝে নাই, যতই বড় বক্তা হোক, মৌলবি হোক, ইমাম হোক, সেই ব্যক্তিদের মুখ থেকে বাইরে হয় মানব রচিত আইনের পক্ষ নিয়ে, কয় যে এমরা ছাড়া ইসলাম রক্ষা করার কেউ নেই। আমি অত ব্যাখ্যায় যাব না, হয় বোঝেন না হয় না বোঝেন। এটা কি হচ্ছে বর্তমান? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়া তো বন্ধু, আখিরাতও। যারা বলবে যে আমাদের রব আল্লাহ, কিন্তু এই কথার উপরে টিকে থাকতে হবে। এই কথার উপরে টিকে থাকতে গিয়া 13 বছর 10 বছর, আরে শেষ পর্যন্ত মারি ফেলার পরিকল্পনা করলো। জেলখানায় সুস্থ, মেডিকেলে আনিয়ে অসুস্থ, মেডিকেলে জেলখানায় অসুস্থ হলে মেডিকেলে আনি সুস্থ হয়, আর সেখানে মেডিকেলে সুস্থ আর জেলখানায় সুস্থ, মেডিকেলে আনিয়ে অসুস্থ। কত বড় ষড়যন্ত্র! সেই জন্য ইসলামের ক্ষতি কাফেরেরা যা করতে পারে নাই, মুনাফিকেরা তার চাইতে বেশি করে, মুশরিকরা তার চাইতে বেশি ক্ষতি করে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়, রব আল্লাহ। যারা মানব রচিত আইনের পানি করে, তাদের রব কি আল্লাহ? তারা আল্লাহকে কি রব বলে স্বীকার করছে সমাজে? রেজেকে, হ্যাঁ রেজেকে, তাদের রব হলো আল্লাহ। সম্মানিত ভাইগণ, কি কঠিন অবস্থা! কত মৌলবি ফতোয়া বের করছে যে অমুক দল কাফের, ফাসেক, জালেম, কত কিছু ফতোয়া। মৌলবিরে ফতোয়া দিতে দেরি করেন। এই জন্য আপনাকে বুঝতে হবে, আজকে জনসভা আমরা মনে করি এটা কোনো সব নেই। জনসভা হলো জেহাদের একটা অংশ। পানিতে দেব, জনসভা হলো জেহাদের একটা অংশ। আমি নেয়ামত আল্লাহর 2 দিন থেকে কালকে মাগরিবের নামাজ পড়ি, আর কথায় মানে আর ধান্দায় পড়িয়েছি বিছনার 11টা বাজে এসার নামাজ পড়ি নাই, মানে জ্বরে শরীর খালি কাঁপতেছে। ভাবলেন যে কি হবে আল্লাহ, তো একটু আল্লাহ নামাজ পড়ার জন্য সুস্থতা কিছুটা দিয়েছে। নাক 2টে বন্ধ হয়েছে, সেটা মুখ দিয়ে নিষেধ, এই জ্বরে খালি কাঁপি আর কাঁপি। সম্মানিত ভাইগণ, তাহলে জনসভা হলো জেহাদের অংশ। জনসভায় গিয়ে কেউ যদি একটা পান খায়, 1 টাকা খরচ করে,
মেশকাত শরীফের একটা হাদিস আছে, ওই হাদিসটা আমরা কেউ কেউ ব্যাখ্যা করতে গিয়ে ভুল, মানে নিজের পক্ষে নেই। জনসভা তো জেহাদের অংশ। এরকম কি জনসভা কোনটাই দেখছেন যে সব দল মিলিয়ে একটা মঞ্চ তৈরি করে জনসভা করতেছে? আছে? জনসভা একটা আলাদা স্টেজ সাজায়, আরেক দল আসি স্টেজ ভাঙ্গি দেয়, এরকম প্রমাণ আছে না? একটা ছত্র ভঙ্গ করি দেয়, ডাঙ্গায় পিটে আগুন লাগে দেয়, চেয়ার ভাঙ্গি এখানে গুড় গুড়িয়ে করি ফেলে। এরকম হয়নি? চেয়ার ভাঙে নেই। জনসভাটা জেহাদের অংশ। এইখানে যদি কেউ 1 টাকা নিজের জন্য যান বাঁচার জন্য খায়, বাড়ির বসিতে গিয়ে আরামে 7 লাখ টাকা ফকির মিসকিনক দেওয়ার চেয়েও সব বেশি। একটা পান খেলে 5 টাকা লাগে, তাহলে কতগুলি। এই জনসভায় সেখানে পায়ের মধ্যে যে ধুলে বালিগুলো লাগে, ওখানে তো হিটে থাকা লাগে। জনসভায় কি যে তসমি ধরি বসি দেয়, কেউ একের কইনের না হ্যাঁ চিনতে নেই, মাথা চোখে চুপ করে থাকে, এরকম স্ট্রং থাকতে হয়। কখন কোনদিন দিয়েছে কি হয় এই স্ট্রং, এই একটা জেহাদি মনোভাব। এই অবস্থায় পায়ের যে ধুলে গুলে লাগে, এই ধুলে গুলে জাহান্নামের আগুনের জন্য হারাম। অর্থাৎ ওই ধুলে গুলে যে গোড়ালি লাগছে, এই লোকটা যদি ঈমান নিয়ে মরতে পারে, তাহলে জাহান্নামের আগুন ওই পা স্পর্শ করবে না। এমন কোন হাদিস আছে যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ধুলে লাগলে ওই ধুলে জাহান্নামের আগুন জ্বলবেন না? আছে? নাই। ওটা তাই বলে খারাপ কাজ তা আমি বলবো না, ওটা অত্যন্ত উন্নত কাজ। কিন্তু বাতিলের বিরুদ্ধে জিহাদ না করিয়ে, মানব রশিদ আইনকে সাপোর্ট করিয়ে আপনি তাহাজ্জুদ করিয়ে আল্লাহ পাইতে চান, এভাবে কোনোদিন পাওয়া যায় না। সম্মানিত ভাইগণ, জেহাদের ময়দান আল্লাহর নবী, সেই জন্য আল্লাহ রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো। শক্তি যদি থাকে হাত দিয়ে রোধ করো, হাত দিয়ে ভেঙে চুরমার করে দাও। বুঝছেন না? এটা যদি সম্ভব না হয়, তাহলে জনসভা করো। 1 জন 2 জন 5 জন 10 জন 10,000 20,000 লোকদেরকে নিয়ে কথা বলো, জমায়েত করো, প্রচার করো যে কাজটা অন্যায়। হাদিস 3 নম্বর হলো, জনসভাও যদি করতে না দেয়, 144 জারি করছে, গোটা দেশ তারা পেটোয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছে, আপনার দাঁড়ার কোনো জায়গা দিচ্ছে না। বুঝছেন না? 3 জন টুপিয়ে একসাথে ইফতার করতেও পারতেছেন না, সাথে আসিয়ে ইফতার অবস্থায় ধরে নিয়ে যায়, এরকম মনে হয় নাই? কি কষ্ট! হায় রে দুনিয়া! এই অবস্থা যদি হয়, তাহলে তোমরা গোপনে অন্তর দিয়ে বিষয়টা ঘিরে করো, আর গোপনে গোপনে তোমরা একত্রিত হওয়ার বুদ্ধি করো। তাই বলে জিএমবি নয়, এই বোমাবাজি করিয়ে যতগুলো ধরা পড়ছে, একটাও কোনো হাফিজি মাদ্রাসার ছাত্র নয়, মাদ্রাসার ছাত্র করেনি, সবগুলো করছে ওরা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাইলে জনসভা, কোরআন নাজিল হওয়ার বিষয়টাকে বলা হয় শানে নুজুল, হাদিস নাজিল হওয়ার বিষয়টা বলা হয় শানে উরুদ। শানে উরুদ এটা হলো হাদিস নাজিল হওয়ার কারণ, আর কোরআন নাজিল হওয়ার কারণকে বলা হয় শানে নুজুল। তা কোরআন করতে গেলে শানে নুজুল বুঝতে হবে। সূরা লাহাব এটা জনসভার মধ্যেই নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রচার মিডিয়া ছিল দুর্বল। আমরা যখন ছোট ছিলাম তখন প্রচার মিডিয়া দেখছি হাড়োর টিন ডাঙ্গে বেড়ায়, 2-4 টাকা দিলে টিন ডাঙ্গে বেড়ায়, ওইটা ঢোল ঢোল মানে কিরে কিরে পেলে এই খবর।
মুদ্রা বাইর হওয়ার আগে মানুষ যার পিএইচ বেশি হয়েছে তাই পিএইচ হাটত নিয়ে গেছে, পিএইচ বদল দিয়ে যার মরিচ আসলো বেশি ওর পিএইচ নেই, ওই ফির মরিচ দিছে। এইভাবে মার্কেটটা ছিল এক সময়ের হাট, অনেক পূর্বে, প্রথম দিকে। যেটা আজকে পিকড়ের আছে, পিকড়ের কিন্তু ওই তফসিরের মধ্যে আছে সূরা নামল, পিকড়েরা শীতে খাদ্য সংগ্রহ করতে পারে না, কারণ শীতে পায়ের মধ্যে পানি লাগিয়ে ধুলে বালি লাগিয়ে পিঁপড়ে আর পাও চালাইতে পারবে না, মরে যাবে। সেই জন্য শীতে ওরা ঘরে বসে খায়, আর গরমের সময় খাদ্য সংগ্রহ করে। তা পিঁপড়েরা বাসার মধ্যে খাদ্য সংগ্রহ করার ফ্রিজ বানায়। ওদের একটা ফ্রিজ আছে নিচে গর্তের ভিতরে, আবার কোনো খাদ্য বাইরের থেকে নিয়ে যে ফ্রিজে রাখার আগে জীবাণু মুক্ত করার একটা জায়গা ওদের আছে। খাদ্যটা ওখানে রাখিয়ে জীবাণু মুক্ত করিয়ে তারপরে ফ্রিজে ঢুকে। সূরা নামল। এই পিঁপড়েরা গর্তের ভিতরে ভিতরে ওদের হাট আছে, সারা বছর হাট করে, ওই 6 মাস খাদ্য সংগ্রহ করে আর 6 মাস হাট করে। যাই বেশি এটা সংগ্রহ করতে পারছে ওই হাটত নিয়ে যা তুলিয়ে, ওরা তুলিয়ে যাদের আরেকটা আছে ও বদল দিয়ে ওর কিছু নিয়ে এসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি দিছে পিঁপড়ে। তা আমি যে আলোচনায় ছিলাম সেটা হলো যে জনসভা, এর আগে যে মিডিয়া ছিল প্রচার মিডিয়া রসুলের সময়, জাহিলি যুগে, রসুলের সময় বলা যায় না, জাহিলি যুগে, জাহিলি যুগে যেটা ছিল, যাই প্রচার করবে তাই লুঙ্গি খুলি মাথাত বান্ধি বেড়াইতো, ল্যাংটা হয়। মানুষ জানে যে গুরুত্বপূর্ণ জিনিস বের করছে, এই গুরুত্বপূর্ণ খবর ধরি বেড়াইতেছে। ওর কাছে যা মানুষ পুষ করতো কিরা বিরোধী কত ওই প্রচারক, প্রচারক লঙ্গি খুলি মাথাত বান্ধি ল্যাংটায় ঘোরে, এইটা হলো ওর প্রচার করা। আহা, রসুল তো এই কাজ করতে পারেন না। আল্লাহ নবী বললেন আরববাসীদের অমুক সময় তোমাদের সাথে আমার কথা আছে, অমুক টাইমে অমুক জায়গায় এত তারিখে আল্লাহ রসুল সাফা কিংবা মারওয়া পাহাড়ে দাঁড়াইলেন। পাহাড়টা বেশি উঁচু নয়, এখন ঘিরি রাখছে মানুষের কিছু অত্যাচার। তার কারণটা কি? আপনার কাজ হয়েছে, আপনি চলে যাবেন। ওই সাফা কিংবা মারওয়া পাহাড়ের মধ্যে কালো পাথর তো বেশ সুন্দর ছিলছিলে, ওই ওটি সুচ্ছে যায় এমন মোটা, এমন সে মোশানটা কি, তো ওগুলো কাগজ সারিবেরও পাওয়া যায় না। হ্যাঁ, মুই হজ করে বেড়েছি পাহাড়ের সুত্তার নাও তোর কি এটি হয়তো। সেই জন্য আরব সরকার দেখতে দেখতে এলা ওটা ঘিরি দিছে, এলা যা দেরি এসে যাবে প্রাচীর দিছে, যা দেখা লাগে এটা সাফা ওটা মারওয়া। দৌড়িতে হবে 7 বার দৌড়ে দৌড়ি করে, এটা তো হজের একটা নিয়ম। এখন রসুল ওই পাহাড়ের উপরে দাঁড়াইলেন, সেই সময় বক্তা পাহাড়ের উপরে দাঁড়াইতো আর জনগণ পাদদেশে সমবেত হইত। এটাই ছিল সিস্টেম, মাইক ছিল না। আমি তো দেখছি বক্তা সোঙ্গা দিয়ে ওয়াজ করতো মাইক বাইর হওয়ার আগে, আমার তো ছোট ছিল, টিনের ওটা এক পায়ে মোটা এক পায়ে চিকন, ওটা দিয়ে ওয়াজ করতো। আমরা ফির ওটা দিয়ে মিছিল করছি, চেয়ারম্যান মেম্বারি মিছিল, ছোটো ছোটো তখন এক মুঠ মুড়ি দিলে তাতে যা খুশি মিছিল টিছিল করিয়ে উইয়ের পক্ষে মিছিল করছি, অমুক ভাইয়ের চরিত্র কি যে মিছিলটা করছি, বুঝছেন না? আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে দাঁড়াইলেন, আরববাসীরা একত্রিত হল। ওখানে নেতারা আবু জেহেল অথবা সাইবা যারা কাফের নেতৃবৃন্দ ওরাও বসে আছে। মোহাম্মদ কি বলবে? আল্লাহ রসুল বললেন, আমি যদি তোমাদের কাছে কিছু বলি তোমাদের বিশ্বাস হবে কিনা? উপস্থিত জনতা বললেন, আমাদের বিশ্বাস হবে, কারণ আমরা জানি জীবনে তুমি কোনো দিন মিথ্যা কথা বলো নাই। এক বাক্যে বলল। আমি কিন্তু আপনাদের শোনাচ্ছি, সেটা হলো জাহিলি যুগে আল্লাহর নবী ওদেরকে ডাক দিছেন, ওরাও হাজির হয়েছে।
তখন নবীজি নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ পাইছেন, আদেশ তার উপরে আসছিল, আর বসে থাকার টাইম নেই। সূরা 29 পারার মধ্যে বলছেন যে আপনাকে কম্বলের ভিতরে সুতি থাকার জন্য, আরাম করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মানে পোশাক দিয়ে আপনি সুফিগিরি দেখাইবেন দুনিয়া, এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়নি। আপনার পোশাকও হওয়া চাই সেই যুদ্ধের পোশাক, সাধু সন্ন্যাসীর পোশাক যেন না হয়। সাধু সন্ন্যাসীর পোশাক কিন্তু আমি করছি, আমি দেখাইতেছি আমি এমন ইমাম, সমস্ত দল মত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসবে, সেই জন্য আমি ইমাম, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি, আমি কোনো ঝঞ্ঝাটক নাই, আমি বোঝেন নাই? বর্তমান বেশিরভাগ মৌলবি। আল্লাহ নবী বললেন যে এতই যদি বিশ্বাস করো, তাহলে আমি যদি বলি পাহাড়ের ওইদিকে একদল বাঘ আছে, বাঘের কাজ কি তা তো বোঝেন। আমি বলতেছি এমনভাবে যাতে আপনার জিনিসটা মনে থাকে, আপনি হুবহু বলতে পারেন। সূরা লাহাব নাজিল হওয়ার কারণ, এই জনসভার ভিতরে রাসূল যখন বললেন যে আমি এতই যদি যে বিশ্বাস করো, তাহলে পাহাড়ের দিকে বাঘ আছে, এই বাঘগুলো তোমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, এরকম যদি বলি সেটা কি করবে? তাহলে এটাও বিশ্বাস করবে। উপস্থিত জনতা বললেন, তাহলে রাসূল বললেন যে এত বিশ্বাস করো তোমরা আমাকে, আপনারা আমাকে এত বিশ্বাস করেন, তাহলে আপনারা শোনেন, এই যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মারামারি হানাহানি কাটাকাটি খুন ধর্ষণ জুয়া চুরি বদমাশি, এই যে যা কিছু চলতেছে সব কিছুর অবসান হবে একটা কথা যদি তোমরা বলো, স্বীকার করো। মুখ দিয়ে খালি বললে হবে না। আরববাসীদের তো আরবি ভাষী, আরবি শুনলে বোঝে না? হ্যাঁ, আরবি শুনলেই বোঝে। আরববাসীদেরকে বলছেন এগুলো সব তোমরা এর থেকে রেহাই পাবে, নিরাপদে ঘুম পাড়তে পারবে যদি তোমরা বলো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উপস্থিত জনতারা শোনো, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো। কোনো ইলাহা নেই, কোনো আইন দাতা নেই, কোনো বিধান দাতা নেই, কারো আইন আমরা গ্রামে মানি না, ব্যক্তিগত জীবনে মানি না, সংসদে মানি না, বিচার বিভাগে মানি না, কারো আইন মানি না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথা যদি তোমরা বলতে পারো, এর উপরে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ নবী এই কথা বলা মাত্র আবু জেহেল হলো গ্রামবাসী চাচা, আর আবু লাহাব হলো আপন চাচা। আল্লাহ নবীর বাবা আর আবু লাহাব একে মায়ের একে বাপের, একে বাপের একে মায়ের। আবু লাহাব লাফ দিয়ে উঠিয়ে পাথর তুলে জোরে মারল রসুলের দিকে। পাথরটা রসুলকে লাগে নাই, হয় সাইড দিয়ে চলে গেছে অথবা সামনতাসি করছে। আল্লাহ নবী যেহেতু একজন মানুষ, মনটা একটু খারাপ হওয়ার কথা, মানুষ তো ইমান নষ্ট হবে না, দুর্বল হবে না, কিন্তু মনে তো আঘাত লাগে, আঘাত তো লাগে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, রসুল আপনি বলে দেন, পরবর্তী টাইম জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমরা অন্য কিছু ধারণা করিও না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনা বাশারুম মিসলুকুম, মেসেল শব্দের অর্থ, মেসেল শব্দটা অর্থ, মেসেল শব্দটা কিন্তু কোরআনের মেসাল, আমরা জানি না কথাটা। হ্যাঁ, বাংলা কি হবে এটা? উদাহরণ। হ্যাঁ, আপনার খুব খেয়াল রাখতে হবে, আরবি হলো মেসাল আর বাংলা হলো
উদাহরণ, কুল মানে আপনি বলিলেন, আনা মানে আমি, বাসার মানে কি মানুষ। কোরআন বুঝতে গেলে বলে 14টা ভাষা লাগে, এমন কিছু মৌলবি আছে আরো মসজিদও তাসিয়ে কয় কোরআনের তফসির করা যাওয়ার না, তফসির করতে গেলে 14টা ভাষা লাগে। 14টা ভাষা শিখতে ওই বুড়ে হ্যাঁ দেবে কত রকম, 14টা ভাষা কম না, যাতে আরো মানুষ কোরআন না বোঝে না ধরে, ওটা ধরা যায় না। কে 14টা ভাষা জানা আছে ও বা এটা ধরা যায় না। মহাপবিত্র জিনিস কোরআন, মহাপবিত্র কোরআন তোমার ধরতে বলছে। আরে রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলি দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তফাৎটা ওহী আমার কাছে আসে, তোমাদের কাছে ওহী আসে না। তফাৎটা শুধু এটা। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী মনের মধ্যে একটু ব্যথা পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈঠকের ভিতরে একটি সূরা নাজিল করলেন। ওই পাহাড়ে থাকা অবস্থায়, ওই বক্তব্য দেওয়া অবস্থায়, কাফেরেরা থাকা অবস্থায় একটি সূরা আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব চলে গেছে, কিন্তু আবু লাহাবের অনুসারীরা আছে না নাই? আজকে আবু লাহাবের অনুসারীরা কোরআনের মঞ্চ ভেঙে দেয়। আজকে আবু লাহাবের অনুসারীরা কোরআনের বিরোধিতা করে। আবু লাহাবের অনুসারী। আল্লাহ রসুল যখন মনো ব্যথা পাইলেন, ওই বৈঠকের মধ্যে আল্লাহ পাক বলছেন আপনি মন খারাপ করিয়েন না, যে 2 হাত দিয়ে আবু লাহাব আপনাকে ঢেলল, আবু লাহাবের সেই 2 হাত ধ্বংস হয়ে গেল। রসুলকে ঢেলা মানে ওর হাত শেষ, ধ্বংস হয়ে যাওয়া। সম্মানিত ভাইগণ, তাহলে রসুলের ওয়ারিসদেরকে যারা মাসছে কোরআনের পক্ষে থাকার কারণে, সে কোন পোশাক পরে পড়ুক, ভাবিয়েন না কিয়ামতের দিন লম্বা পাঞ্জাবি পরিয়ে দুনিয়ার বেড়াইতেছে দিয়ে আল্লাহ নাজাত দিবে না। উলঙ্গ অবস্থায় হিসেব দিবে, ল্যাংটা, কোনো কাপড় নাই, খতনা করা যে অবস্থায়, খতনা করার আগে সেই অবস্থায় উঠবে মানুষ। সম্মানিত ভাইগণ, আপনি যে হাঁস বিলে খাইছেন, গরুর গোস্ত খাইছেন, ওগুলো হজম করে ফেলাইছেন, ওগুলোর থেকে শরীর থেকে সেগুলো বাইর করা হবে। তারপরে আপনার আজাব না বাইর করিয়ে হাঁস গরু ছাগল যা খাইছেন দুনিয়ার বলে জীবনগুলি আলাদা করা হবে, ওদেরও তো বিচার হবে। ওদের বিচারটা হয় ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। যে গরু তেজো আড়িয়ে আর একটা দুর্বল আড়িয়ে যে কষা ঢিচেছে, এই অভিযোগ করবে মুখ ঢিচেছে ঘুতেইছে, ওই আড়িয়ে পাওয়া হবে, তুই সবল করে দিয়ে তুই একটা ওই পরিমাণ ঢিচাও ঘুতে দে। বিচার বিচার একটা পশুর যদি এটা হতে পারে, আপনার হবে না? সম্মানিত ভাইগণ, আবু লাহাব যে 2 হাত দিয়ে ঢেলছে, সেই 2 হাত ধ্বংস হয়ে গেল। আবু লাহাবের অনুসারীরা যে 2 হাত দিয়ে তোমরা মানুষকে মারছো, গুম করেছো, অনাথ দিয়েছ, আবু লাহাবের অনুসারী, আবু লাহাবের স্ত্রী, এই দেখেন ঘটনা। আল্লাহ পাক বলছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেল, ওর সম্পদ মাগনান হুমা রুহু আমা কাসাব, ওর ধন সম্পদ ওকে রক্ষা করতে পারল না, ওর উপার্জন কোনো কাজে আসলো না, ওর সম্পদ। আজকে পাকা বাড়ি গাড়ি, রক্তের গরম, যা পারতেছ তাই করতেছ, তোমার এগুলো কোনো কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে।
সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ পাক জানাই দিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাতু, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে, জ্বলন্ত শিখা লেলিহান আগুনে অচিরে প্রবেশ করবে। যখন কোনো মানুষ 80 বছর বয়স হওয়ার পরে বিদায় হয়, তখন তার কাছে মনে হয় গতকাল জন্মেছি। 80 বছর মনে হয় না। আল্লাহ পাক জানাই দিয়েছেন অচিরেই সে বুঝতে পারবে, আগুনের শিখায় সে লেলিহান শিখায় সে প্রবেশ করবে, ওয়ামরাতু এবং তার স্ত্রীও। এবং সে কি হাম্মালাতাল হাতাব, সে জ্বালানি বহনকারী। হাম্মালাতাল হাতাব, স্ত্রী কি জ্বালানি বহনকারী নেই। আগুনের জ্বালানি বহনকারিনী হলো তার স্ত্রী। আবুল আহাবের অনুসারী হলো স্বৈর শাসকের শেখ হাসিনা। আবুল আহাবের অনুসারী, আর তার সাঙ্গভঙ্গ তো আছে, আছে না? ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে আগুনের শিকল দিয়ে বাঁধা হবে। গলায় আগুনের শিকল দিয়ে গলা বাঁধিয়ে ফেলা হবে। এই সুরেটা, এই তাব্বাতিয়াদার সুরে, যারা কোরআন বিরোধী কিন্তু নামাজ পড়ে, ওই লোকটা কি এই সুরে দিয়ে নামাজ পড়ে না? হয় কি বুঝছে ঘটনাটা? হয় সাপের মন্ত্রের মতো জোরছে। তাব্বাতিয়াদা আবিল আহমদ রফি আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা হয়ে গেল নামাজ। নামাজের গুরুত্ব সহকারে জিনিসটা বুঝতে হবে। আজকে আবুল আহাবের অনুসারীরা গোটা দেশে এদের গা জ্বলতেছে, এদের গা জ্বলতেছে যে কয় কি। আজকে নিরাপত্তার জন্য কোরআনী আদর্শের পক্ষে মানুষ ছুটছে, কোরআনী আদর্শ। তারপরে এখন মানুষ ভুলি যায় না কি হয় সেটা কি। সামনে যদি কোরআন ক্ষমতায় নাও যায়, তা আমরা কি কোরআনের পক্ষ বাদ দেব? আমরা আসি পক্ষে থাকা লাগবে, কায়েম হবে কিনা তার ব্যাপার। হ্যাঁ, পক্ষে থাকিয়ে মরা লাগবে। তাইলে যারা রসুলের আদর্শের অনুসারীদের মঞ্চে যারা আগুন লাগায়, তাদের বাধা দেয়, রসুলের আদর্শের পক্ষের নারীরা আল্লাহর কালামের পক্ষের কথা বলতে গিয়া, ওদের আদর্শ আলোচনা করতে গিয়া মহিলারা যে একত্রিত হয়, ওরা সেখানে গিয়ে গালিগালাজ করে, বিচ্ছিন্ন করে দেয়, ধ্বংস করে দেয়, তাদের ভয়ভীতি দেখায়, গোষ্ঠী শুদ্ধে বাড়ি ফেলবার চায়। বুঝছেন না? এরা হলো আবুল আহাবের অনুসারী। নামাজ পড়িয়েও আবুল আহাবের অনুসারী। কত মসজিদে আছে কমিটির লোকেরা কোরআনের ঘোর বিরোধী। পাশাপাশি মসজিদ, আমি নাম বলবো না, ইমাম সাহেব ছিল বগুড়ের, চাকরি করতো ভকেশনাল, এখন টেকনিক্যাল, পুলিশ লাইনের এই বছর কামেল বাড়ি নাম, বগুড়ের বাড়ি, খুব ভালো লোকটা, বক্তব্য ভালো ছিল। ওই লোক এখানে থাকে তো রেজুমেন্ট নামাজ পড়ায়। ওনাকে একদিন একটা রেজুলেশন করা খাতা লেখিয়ে নিয়ে গেছে, আপনি সই করেন, আমি একটা মিটিং করছি, সবাই সই করছে, আপনিও করেন। স্যার বিজ্ঞ লোক তো কইছে, বলে দেখুন কিছু সই করছেন, পড়ি দেখে লেখছে মসজিদ কমিটি। ওডিফির একজন বুজুর্গ আছে, কিন্তু ওই মসজিদের বুজুর্গ আছে একজন, ওটা কোনটা আমি বলবো না, হয় বোঝেন না, হয় না বোঝেন। উনি আর কি আল্লাহর ওলি। তো ওটি নিয়ে ওনাকে দিচ্ছে, উনি পড়ি দেখে রেজুলেশন করা আছে যে আয়াতের মধ্যে অর্থনীতি আছে, বিচার নীতি আছে, এই আয়াতগুলো খুতবায় আলোচনা করা যাবে না।
মসজিদ কমিটি রেজলিউশন করে দিয়েছে, কায়ে জানলেও কন্যা বাড়ে, ওই যে কোয়ার দরকার নেই। এখান থেকে বেশি দূরে নেই, 1 কিলো হইতেও পারে, নাও হইতে পারে। এখন এডে করছে কেস, জজ কোর্টে গেছিল, কেস হয়ে গেছে, কেস করছে ইমাম সাহেব কি কাহে। তা জজ সাহেব এটা দেখিয়ে রেজলিউশন খাতাখান দেখিয়ে ইমাম সাহেব করছে এগুলো জাহেল, এগুলো মানে মুক্তা দিবিল, এগুলো জাহেল। ইমাম সাহেব আপনি ঠিক আছেন, কেসটা আপনাই বিজয় পেলেন, আপনি রায় পেলেন, কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো, আপনার ইজ্জত বাঁচার জন্য এই জাহেলদের ইমামতি করেন না, তার চাইতে আপনি ওখান থেকে সরে যান, এদের উপরে আল্লাহর গজব পড়বে। এই রংপুর জজ করতে কি বলছিল। তাহলে মসজিদ কমিটি এমন আছে, তারা রেজলিউশন করছে কোরআনের বিরুদ্ধে যে অর্থনীতির উপরে কোনো আয়াত খুতবায় আলোচনা করা যাবে না, বিচার নীতির উপরে কোনো আলোচনা আয়াত খুতবায় আলোচনা করা যাবে না। তাহলে দেখেন কি অবস্থাটা। আরে এইগুলো কি মুসলমান? এগুলো কোরআনের বিরুদ্ধে সর্বাবস্থায় অস্ত্র ধরে আছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, অনেক মসজিদ আছে ষড়যন্ত্রের উদ্দেশ্যে বানায়, অনেক মসজিদ আছে ষড়যন্ত্রের উদ্দেশ্যে বানায়। নবীজি মসজিদে কোবা, ওখানে গিয়ে হিজরতের সময় সবাই ডাকতেছেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এখন আল্লাহর রসুল যদি কোনো বাড়ির ইচ্ছে করে যায়, বাকি দিলে বেজার। সেই জন্য ওহির অপেক্ষায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন, নবীজি আপনি ওদেরকে বলেন যে আমি আমার উটের লাগাম ছেড়ে দিলাম, উট যে বাড়িতে বসবে সেই বাড়িতে আমি নামবো। ওরা একমত হয়ে উট যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসলেন। ওই বাড়িটা যেই বসছে, সাথে সাথে একটা দলিল নিয়ে আসিয়ে নবীজির কাছে দিছে, নবীজি আমরা বংশ পরাক্রমে মানে বংশগতভাবে আমরা এই কাগজটা হেফাজত করতেছি। নবীজির জন্মের 700 বৎসর পূর্বে বাদশাহ তুব্বা মদিনা বিজয় করে, তখন তো ইয়াসরিব বিজয় করে মক্কা বিজয় করতে আসিয়ে এই ঘরকে মানুষ এত শ্রদ্ধা করে ঘোরে, এটা দেখি হিংসে করছিল। এই মানে এটা করাতে এমন পায়খানা হয়েছে, বিশ্রী গন্ধ, ওর আর বন্ধ হয় না, নাট ঢিল হয়ে গেছে, ওটা সমানে বেড়াইতে আছে, মানুষ দুর্গন্ধে সারি যায়। কত চিকিৎসা করছে, শেষত এক চিকিৎসক কইছে যে আপনি কি এই ঘরের ব্যাপারে হিংসে করছিলেন? কয় যে হ্যাঁ। কয় যে এই কারণে আপনার হাগা বন্ধ হবার নাই, যেটা একটা গ্রাম্য ভাষায় কয়ে দিলেন। কয় যে কি করা লাগবে, যে তবা করেন। কয় যে এইখানে এক লোক আসবে, আখিরি নবী, এই ঘরের মালিক আল্লাহ, সেই নবী এইখানে জন্মিবে। তখন উনি ওখান থেকে ঘুরিয়ে বলছে যে ইনি এখানে থাকতে পারবে না, এই মক্কার মানুষের অত্যাচারে উনি হিজরত করবেন ওই ইয়াসরিব। তখন ওখান থেকে ফেরত গিয়ে একটা বাড়ি তৈরি করছে, করিয়ে দলিল লিখছে পাথরের উপরে, এই বাড়িটা তার, যতদিন পর্যন্ত তিনি আসেন নাই আমি সেই সময় থাকলে আমি ঈমান আনতাম, যেহেতু আমি তখন থাকবো না অতদিন, আমি এখনই তার উপরে ঈমান আনলাম। এই বাড়িটা বংশ পরাক্রমে ওই হাতত দিয়ে গেছে, এটা কেউ জানে না। ওই বংশ একজন বিদায় হওয়ার পরে আরেকজনকে দিয়ে গেছে, এরা আল্লাহর নবী কবে আসবে এটা মানুষ জানে না। উটের লাগাম ছেড়ে দিয়ে যখন ওই বাড়িতে বসছে উট, নবীজি নামার সাথেই আবু আইয়ুব